রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, এখন এখানে কোরআনে কিছু কিছু মানুষ, আমাদের বিশেষজ্ঞ যারা, তারা কোরআনে কিছু কিছু আয়াতের নাম দিয়েছেন। কিছু কিছু আয়াতের নাম দিয়ে আয়াতুল আয়াত, মানে আয়াতের মধ্যে বিশেষ আয়াত, বুঝছো? তো সেই আয়াতুল আয়াতের মধ্যে পড়ে 164 আয়াতখানা সূরা বাকারা। ইন্না ফি খালকিস, মানে আইটেমটা কি? আয়াতুল আয়াত কেন বললো? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না কার্যত আছে, ইন্না ফি কার্যত আছে, খালকিস সামাওয়াত, আচ্ছা এখন খালক সৃষ্টিতে, আর সামাওয়াত ওই আকাশমণ্ডলী, ওয়া আল আরদ আর এই পৃথিবীর, কার্যত আছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, ওয়াখতিলাফিল লাইল আর এবং আবর্তনে রাত আর দিনের, অর্থাৎ রাত আসে দিন আসে, রাত আসে দিন আসে, এই আবর্তনে রাত আর দিনের, ওয়াল ফুলকে এবং সেই নৌযানগুলো আল্লাতী তাজরি ফিল বাহার যেটা ভেসে চলে সাগরে, বাহার সাগর, কথা বুঝছো? বিমা ইয়ানফাউন নাস, যা উপকার, সেই সব নিয়ে, বেমা সেই সব নিয়ে যা উপকারে আসে মানুষের, ইয়ানফাউ আর নাস উপকারে আসে মানুষের। ওয়ামা আনজালাল্লাহ মিন মাইন মিনাস সামায়ে মিন মাইন, আচ্ছা, আর যা অবতীর্ণ করেন আল্লাহ আকাশ থেকে, মিনাস সামা, হ্যাঁ, মিন মাইন, কথা বুঝছো? পানির, অর্থাৎ আকাশের পানি কিন্তু ধরিত্রীর পানির মতো নয়। এই ধরিত্রী অর্থাৎ এই পৃথিবীর বুকে যে পানি, এর মতো নয়, ওটা ডিস্টিল ওয়াটার। ওর মধ্যে কি আছে দেখো? উদ্ভিদের পরিপূর্ণ পুষ্টিমান, টোটাল, যেমন মায়ের দুধ বাচ্চাদের পুষ্টিমান, টোটাল ফুড ওটা, একাধারে খাদ্য এবং পানীয় সব। তো ঠিক বৃষ্টির পানি পৃথিবীর উদ্ভিদের জন্য মায়ের দুধের মতো। মিন মাইন মানে পানির যেটা, যে ধরনের পানি তিনি অবতীর্ণ করেন, কথা বুঝছো? এগুলো অভিব্যক্তির ক্ষেত্রে তোমাদের সামনে আরো সুন্দর সুন্দর মুখে কথা চলে আসবে, দেখবা তোমরা আরো কত সুন্দর করে বলতে পারো। তাহলে ফাআহইয়া বিহি, এবং জীবিত করেন তা দিয়ে, মানে ফাআহইয়া এবং জীবিত করেন বিহি তা দিয়ে, আল আরদ, হ্যাঁ, মাটিকে, বাদা মাউতিহা পরে মরে যাওয়ার তার, বাদা পরে, মৌতি মরে যাওয়ার, হা তার। এখন আসো আমরা মিলাই। হ্যাঁ, আমি এই যে আমি বোধ করছি যে আমার ভেতরে কোরআন ঢুকছে না, ঢুকছে না, খেয়াল করো, তার মানেটা কি? ভেতরটা মরে গেছে, এখন আকাশের পানি দরকার। এখন আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই, কথা বুঝছো? আমি খুব বড় বড় উদাহরণ দিতাম, যে মনে করো একটা আম বাগান তোমাকে জমিদার দিয়েছে, যা তোরে দিলাম, তোমার তো আম বাগান দিয়ে তুমি কি করবে? তুমি এটাকে ধানের ক্ষেত বানাবা, তো কতগুলো গাছ কাটতে হবে, শিকড় তুলতে হবে, মাটি তৈরি করতে হবে, ভাবো একটু কত বড় কাজ। এগুলো সব করার পরে তুমি হাল চাষ করলা, মাটি তৈরি করলা, ঢেলা ভাঙলা, পানি দিলা, থকথকে দইয়ের মতো করলা, ধান ছিটিয়ে দিলা,
এরপর তোমার কি কাজ? বলেন তো ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, হে মানুষ তুমি এক কঠোর শ্রমিক, অর্থাৎ জীবনটাকে যদি তুমি যাপন করতেছো শ্রম ছাড়া কি পারছো? পারছো তো না। তো একটা শ্রম প্রতিপালককে দাও। কাদহান ইলা রাব্বিকা ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও, প্রভু আমি এই শ্রম দিয়েছি তোমার জন্য। বুঝতে পারো? তো সেই শ্রমটা খুঁজে বার করো, কি শ্রম দিয়েছি, কটা রাত কাটিয়েছি জেগে। বুঝছো? আচ্ছা জেগে কাটাতে না পারি, বসে বসে তো থাকি, দাঁড়িয়ে থাকি, গড়াই, স্মরণটা ভুলে যাই কিনা এটা খেয়াল করি, স্মরণে আছে কিনা। মানে এই ছটফট ছটফট করতে করতেই বাকি জীবনটা কাটাতে হবে। দেখো ভাই, ওই যে বারবার করে বলি, তোমাদের কাছে আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, আল্লাহর কাজ শেষ। এখন আল্লাহ বসে আছেন, কি করছো তোমরা আমি দেখছি, আমি দেখব। তাহলে এই আয়াতটাকে ভাঙি না আমরা? তাহলে এখন এখানে আমরা বার্তা নিলাম কি, ফাহিয়া, আকাশ থেকে পানি বর্ষণ করে তিনি এমন এক পানি তারপর জীবিত করেন, সেটা দিয়ে মাটিকে, বাদা মৌতিহা। প্রত্যেক বছর এই দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখান, ফেটে চৌচির হয়ে যায়। আর ওই ফাটা ধানের খেতে আমার হাঁটলে পা কেটে যেত, এই শক্ত মাটি। বাসা ফিহা, আর ছড়িয়ে পড়া সেখানে, মিন কুল্লি দাব্বাতিন, সব ধরনের প্রাণীর, দাব্বাতিন, ওয়া তাসরিফির রিয়াহ, তাসরিফ এবং পরিবর্তনে, আর রিয়াহ বাতাসের প্রবাহগুলোর, রিহুন বাতাস, আর রিয়াহ বাতাসের বিভিন্ন প্রবাহ, দক্ষিণা বাতাস, উত্তরে বাতাস, পূবের বাতাস, পশ্চিমা বাতাস, কথা বলছো, ওয়াসসাহাব। আচ্ছা, এবং পরিবর্তনে বাতাসের প্রবাহগুলোর আর মেঘমালার, আসসাহাব, আল 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 ওয়াসসাহাবিল মুসাখখারে। এই দুটো শব্দ একত্রিত করতে হবে এই কারণে, মুসাখখারে মানে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত মানে একটা কন্ট্রোল, মানে কেউ যেন এটাকে কন্ট্রোল করছে। কোথায়? বাইনা সামাই, মাঝখানে আকাশের, ওয়া আল আরদ, আর এই পৃথিবীর। দেখো এগুলোর একটা কথাও কি অস্বীকার করার মতো? কোনো জ্ঞান বিজ্ঞান মানুষের সাধ্য কি এখানে পৌঁছাতে পারে এর কোনো একটা ব্যাপারে? লা আয়াতিন, কথা বুঝছো? নিশ্চিত সব প্রমাণ চিহ্ন, লিকাউমিন তাদের জন্য, ইয়াকিলুন যারা বুঝবে, ব্র্যাকেটে চায় বুঝতে। ইয়াকিলুন সরাসরি বুঝবে, হু উইল আন্ডারস্ট্যান্ড, তাদের জন্য এই কথাটা। তাহলে তুমি এবার ভাবো, এই রাত দিন কেমন করে হয়, ওই আকাশ কেন সৃষ্টি করা হলো, পৃথিবী কেন সৃষ্টি করা হলো, রাত দিন কেন হচ্ছে, নৌযান কেমন করে ভেসে চলে, তাদের নৌ বাণিজ্য কেমন করে হয়, কথা বুঝছো? মানুষের উপকারে আসে, কেন আসে এরকম, এগুলো সব কোশ্চেন। তারপরে আকাশ থেকে পানি পড়ে, কেন পড়ে, মাটিকে জীবিত করে, তারপর দেখা যায় সবুজের সমারোহ চারিদিকে। ওয়াটার সাইকেল,
থেকে পানি উঠে তারপর টিউবে বৃষ্টি হয় এবং দি রেইন ওয়াটার পার্সেন্টেজ অফ অক্সিজেন নাইট্রোজেন যেটা আর্টিফিশিয়াল ওয়াটার থাকে না, যেটা আর্টিফিশিয়াল ওয়াটার, বোতলজাত পানি, মানে সেচের পানি, বোতলজাত পানি আছে, সেচের পানিতে থাকে না। বোতলজাত পানির ভিতরে সব পানিতে একরকম অক্সিজেন থাকে না, ধানের পানি অপশন থেকে আসে, ওটার মধ্যে পার্সেন্টেজ অক্সিজেন অনেক বেশি, পার্সেন্টেজ আছে, দামও বেশি। রেইন ওয়াটারে মিনারেল ওয়াটার, ওই তো মিনারেল ওয়াটার একদম। এই পানির ব্যাপার ওরা যারা ওয়াটার সাইকেল বুঝে, পানির সম্বন্ধে গবেষণা আছে, বাংলাদেশের বুঝবেন তাদের বুঝবেন, এছাড়া সাধারণ লোকের পক্ষে বুঝবে। চলো চেষ্টা করেছি এগুলো গ্রামের মানুষকে গ্রামের সহজ করে বলতে বোঝাতে। হ্যাঁ মানে বড় বড় খেলোয়াড় যারা ইন্ডিয়ার যে আম্বানির বউ, হ্যাঁ 1 লাখ টাকা টিয়ার পানি খায় আর খেলোয়াড়রা প্লেয়াররা। আচ্ছা চলো, ওয়া মিনান নাস, আর মধ্যে মানুষের, ওয়া মিন আন্নাস, আর মধ্যে মানুষের, মান যারা, ইয়াত্তাখিযু ধরে নেয়, মিন দুনিল্লাহ ছাড়াও আল্লাহর, আন্দাদান তার মতো মান্যদের। আচ্ছা, নিদ মানে সমান সমান, সমকক্ষ, নিদ মানে সমকক্ষ, আন্দাদ বহু, আল্লাহর মতো বহু মান্য, হুজুরকে মানে, ওকে মানে, শাকে মানে, হিন্দুরা মূর্তি পূজা করে, ওই যে যেটাকে আমরা সমকক্ষ বলি, সমান মানে। তো এইটা তো তোমাদেরকে বলেছি যে আমি চরমনাই শশীনাথকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছি, বুকে হাত দেন, হাজারো মানুষের সামনে সত্য কথাটা বলেন, আপনারা আপনাদের হুজুরকে যেভাবে মানেন, ভক্তি করেন, ওইভাবে আল্লাহকে ভক্তি করেন? এর টাকায় ওর দিয়ে মুখের দিকে, ওর টাকায় ওর মুখের দিকে, কি বলবে? কোনো উত্তর নেই। মানে যেই আল্লাহকে পাওয়ার জন্য শর্ষিনা গেছেন, যেই আল্লাহকে পাওয়ার জন্য চরমনাই যান, আল্লাহকে পাওয়ার জন্যই তো, এটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে তাইলে এখন খেয়াল করেন, চরমনাই হুজুরকে যেভাবে আপনারা ভালোবাসেন, ভক্তি করেন, ঠিক ওই ভক্তিটুকু আল্লাহকে করেন? আমার উত্তর নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝছো না? তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ যেভাবে বুঝতে চায়, তোমার কাছে থাকবে আল্লাহর কিতাব, এখন তোমার চেষ্টা হবে এই কথাটা তারা কিভাবে বোঝায়, কিভাবে বুঝতে পারে, কথা তো তোমার জানা আছে, সেটার জন্য তুমি এই যে এত তাফসির রচনা হয়েছে কেন? তারা মনে করেছেন সাধারণ মানুষ এটা বুঝবে না, খুলে ডানে বায়ে নানান দিক থেকে তারা বোঝাতে চেষ্টা করেছেন, কিন্তু এইটা উল্টো ক্ষতি করেছে মানুষের। হ্যাঁ, কারণ মানুষ মনে করেছে কি, এই ছাড়া তো, ওরে বাবা এত বড় বই কে পড়বে, 25 খণ্ডের কোরআন কে পড়বে? এই শব্দ হলো যে, চলো তাহলে আছে মানুষের মধ্যে যারা ধরে নেয় মিন দুনিল্লাহ ছাড়াও আল্লাহর, আন্দাদান তার মতো মান্যদের, ইউহিব্বুনাহুম এখানে ভালোবাসা সবাই লেখে, আমি ভক্তি করে তাদেরকে। বলো বলো। সেইটা, ওইটা আমি তোমার সাথে আলাপ করো, সুন্দর, কিন্তু আমি সুন্দর, কিন্তু আমি তোমাকে এটা বলছি এই জন্য যে এই কথাটা আমি ঢোকাতে চাই বাঙালির মধ্যে। হ্যাঁ, কারণ তীর্থযাত্রার সূচনাই হয়েছে এই মক্কা থেকে। এইটা থেকেই সমস্ত ধর্মীয় লোকেরা বিভিন্ন ধর্ম তীর্থযাত্রা, হেঁটে হেঁটে
না হেঁটে তো মক্কা মদিনা ওদিক থেকে হেঁটে এখান থেকে শুরু হইতো, এই বছর রওনা করতো, ওই হজের সময় যেন গিয়ে পৌঁছায়। আমার দাদা শ্বশুর শিপে গেছে, মাথা নাকি চুলে কোন টুকুন হয়ে ওখান থেকে কত যখন কিছু। আসছে চিনে না, এত বড় বড় চুল। চলো তাহলে, দেখেছো তাহলে তোমার পূর্বপুরুষদের মধ্যে সন্ধান ছিল, আল্লাহ একেবারে পিওর জায়গায় তোমাকে এনে দিয়েছে, আল্লাহর কাজ কিন্তু করেছে। এখন ওনাকে আমাদের দেশে পীর মানে। হ্যাঁ, তাহলে এখন যদি তুমি সঠিকটা পাও তাহলে উনি তার বেনিফিটটা পাবেন, কারণ উনি তো কিতাব বুঝতেন না, ওনার কাছে কিতাব নিয়ে কেউ আসেও নি, কিন্তু যেহেতু তুমি তার বংশধারা, সেহেতু তোমায় যদি সেই পুণ্যটা অর্জন করতে পারো তাহলে তোমার পুণ্য তার সেই পর্যন্ত গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এই জন্যই এক একটা বংশের যে যে বংশগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেই বংশ থেকে যে একটা ধারাকে আল্লাহ তাআলা আনেন, তারা যদি তাদের করণীয়টা করে তাহলে কিন্তু তার দ্বারা ওই বংশের সূচনাকারী যিনি, তিনি কিন্তু বেনিফিটেড হন। ওনারা তো বংশধরের জন্য হ্যাঁ, দোয়া ওই আলে ইব্রাহিম, আলে ইমরান কেন? এই ভাই ওই মধুদর প্রশ্ন শুনছেন? ওনার কথা বলতেছেন? ওনার কথা বলে না, উনি নি- ওই গ্রুপে। ও আচ্ছা, মধু দরবেশের নাম করা। হ্যাঁ। আবার উনি যে কথা বললো, খুব নাম করা মানে পরিচিত মানুষ, পুরনো মানুষ, মধু দরবেশ, মানে ও। দরবেশের সিলসিলা আর কি। তোমার দাদা? হ্যাঁ, দাদা মানে এই আমার দাদা শ্বশুর ছিলেন, তারপরে উনি আর কি। ও, গদ্দি নসি, ওনারা ভাই ভাই। গদ্দি নসি। না, আমার দাদা শ্বশুর গদিন ছিলেন না, উনি এসব করতেন না, পরে ওটা ছিল। আচ্ছা, চলো তাহলে আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম, ইউহিব্বুনাহুম, ভক্তি করে তারা তাদেরকে, হুম কা হুব্বি, কাহুব্বি, যেমন ভক্তি করার আল্লাহকে। কি বুঝতে পারো না এখন? হ্যাঁ, ওয়া আল্লাযীনা, আল্লাযীনা, আর তারা যারা আমানু, আমানু, বিশ্বাস এনেছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, পরম ভক্তি, পরম এক ভক্তি, এখানে কথাটা উল্টে গেছে, পরম ভক্তি এক আল্লাহর জন্যই। এই একটা ওই পরম ভক্তির ওখানে, হ্যাঁ, ভক্তির পরে যাবে। ভক্তি দিয়ে হ্যাঁ, খুবকে ভক্তি বলছে। মানুষের মধ্যে যে যা হয় এটা অন্য একটা জিনিস, তাই না? হ্যাঁ যদি হুব দিয়ে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, হলো ওয়ালাউ ইয়ারা। ওয়ালাউ ইয়ারা, আচ্ছা, এখন যদি দেখতো ভেবে তারা, আল্লাযীনা, আল্লাযীনা, বুঝছো, ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা, ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা, তা ওয়াও মানে এখন, লাউ মানে যদি, ইয়ারা ভেবে দেখতো, আল্লাযীনা তারা যারা, জলামু যালামু, সর্বনাশ করছে নিজেদের। অর্থাৎ দেখো, তাহলে জলামু শব্দটির তিনটা শব্দ বললাম, সর্বনাশ করছে নিজেদের, নিজেদের, হ্যাঁ, অংশীদার মেনে আল্লাহ। সর্বনাশটা করছে কিভাবে? মেনে আল্লাহ। হুজুর আমার জন্য একটু দোয়া করবে, এটা যে কত বড় শিরক তুমি চিন্তা করতে পারো। এইটা আল্লাহ আমাকে কি বাঁচাইছে সূরা 40 এর ওই ফেরেশতাদের আরশ বহনকারী ওটা দেখার পরে মাশাআল্লাহ। কাউকে বলার ইচ্ছা হয় চলো, তারাই তো করছে। তো ইজ ইয়ারাউনা আল আযাব। ইয ইয়ারাউনা আল আযাব, আচ্ছা, ইজ যখন, ইয়ারাউনা দেখবে তারা, আল আযাব সেই শাস্তি, ওই যে নরক, ওখানে যেতে হবে আমার, যেদিন দাঁড়াবে সকলের সামনে আল্লাহ। আন্নাল কুওয়াতা, তো আন্না আসলে, আল কুওয়াতা যত শক্তি, লিল্লাহে আল্লাহরই, জামিয়ান জামিয়ান সব, আহ
তো কাকে মানলাম, কাকে দেখলাম, কাকে ধরলাম, কাকে কেন ধরলাম? এটা যখন নরক দেখতে পাবো তখন সব বুঝে আসবে, এর আগে না। এটা উনি বানাইছেন। হ্যাঁ হ্যাঁ। ওয়া আন্না, আর এটাও যে আল্লাহ শদীদুল আযাব, কঠোরতর শাস্তিদাতা। ইন ইদ তাবাররা, যখন দায় অস্বীকার করবে, আল্লাযীনা, তারা যাদেরকে, ইত্তাবিউ, মান্য করা হতো। ওই পিসাবদেরকে মানি না আমরা, বা মূর্তিকে মানি না আমরা, বা অমুককে মানি না, বা রাজনৈতিক নেতাদেরকে মানি না। তো যখন তারা দায় অস্বীকার করবে, যখন আযাব দেখবে তখন সকলে বলবে, আরে না তো, আমি তোমাকে মানতে বলেছি। তো ইজ তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ, না হ্যাঁ, আল্লাযীনা কই, হ্যাঁ, ইজ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ। এক শব্দের ডাইমেনশন দেখো, আল্লাযীনা তুবিউ, যাদেরকে মান্য করা হতো, মিনাল্লাযীনা, তাদের পক্ষ থেকে, আত্তাবাউ, যারা মান্য করত, ওয়ারাআউ, আর দেখবে সকলেই আল আযাব, যেহেতু দেখবে তারা দুপক্ষই আযাব। ওয়া তাকাত্তাআত বিহিম আল আসবাব, ওয়া তাকাত্তাআত, এবং ছিন্ন হবে, বিহিম, মধ্যে তাদের, আল আসবাব, সকল সম্পর্ক। কারোর সাথে কোনো কেউ কারো দায় নেবে না। বুঝো, এই ছেলে মেয়ে অমুক, কেউ না কেউ কারো দায় নেবে না। ওয়াকালা, আর বলবে, আল্লাযীনা, তারা যারা, ইত্তাবাউ, মান্য করত, লাউ, আন্না, যদি হতো, লানা, আমাদের, আমাদের মানে আমাদের জন্য আর কি, আমাদের, হ্যাঁ, কাররাতান, আরেকটি বার পৃথিবীর জীবনে। কথা বুঝছো? ফা নাতাবাররাউ, না মাতাবাররা মিনহুম, হ্যাঁ, তাহলে আমরাও প্রত্যাখ্যান করতাম কেউ হতে তাদের, মুরিদ অনুসারী। মানে পৃথিবীতে আরেকটি বার যদি ফিরে যেতাম, তাহলে তাদের যে মুরিদ আমরা হয়েছিলাম ওইটা আমরা অস্বীকার করতাম। তোমাদেরকে মানবো কেন? বুঝছো, এরকম এই যে খুঁটিয়ে পড়ার জন্যই এই চেষ্টাটা, যাতে প্রত্যেকটা শব্দ দেখে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তখন দেখবা অন্য এক কোরআন। হ্যাঁ, ভিন্ন এক কোরআনে কি দেখতে পাচ্ছি এটা। তাহলে ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ, হ্যাঁ, আর বলবে তারা যারা মান্য করত, লাউ আন্না, যদি হতো, লানা, আমাদের, কাররাতান, ফেরা আরেকটি বার, হ্যাঁ, নাতাফা নাতাবাররা, তাহলে আমরাও প্রত্যাখ্যান করতাম, মিনহুম, কেউ হতে তাদের,
মানে তাদেরকেও হতাম না আমরা। কামা যেভাবে, তাবার রাউ দায় অস্বীকার করছে তারা, মিন্না এখন আমাদের থেকে। তখন তো আর সমস্ত বলে কোনো লাভ নেই, আগাম জানায় দিলেন। জানায় দিলেন। কাযালিকা ইউরিহিম, হ্যাঁ ওভাবেই দেখাবেন তাদেরকে আল্লাহ। ও আল্লাহটা বলে নেই, কাযালিকা ইউরিহিম ওভাবেই দেখাবেন তাদেরকে আল্লাহ। আমালাহুম যত পুণ্য কর্ম তাদের, সব হাসারাতিন আলাইহিম আক্ষেপের হাহাকার সামনে তাদের। যত পুণ্যকর্ম করেছে সব আক্ষেপের হাহাকার হবে, হায় এটা করছি কেন, হায় ওটা করেছি কেন, আমি তো এই সময় কোরআন পড়তে পারতাম, আমি যেটা কোরআন বুঝতে চেষ্টা করতে পারতাম। মানে যেই কথাটা প্রত্যেকে বুঝে নাও যে কোরআন শেখাবার, তোমাকে কোরআন শেখাবার দায়িত্ব আল্লাহর, আমি তোমাদের একজন সহযোগী, আমি তোমাদেরকে কোরআন শেখাতে পারবো না, কোনোভাবেই না। তোমাদের কোরআন মনে রাখার ব্যাপারটাও তার হাতে, পড়িয়ে দেওয়ার ব্যাপারটাও তার হাতে, বলতে পারাও তার হাতে। ইন্না আলাইনা জামাআহু, দায়িত্বে আমাদেরই এটা মনে রাখা, মনে জমা করে দেওয়া, ওয়া কোরআনাহু এবং পড়ে পড়ে পড়িয়ে দেওয়া এটা, হু তাকে, ফাইজা কারানাহু অতঃপর যখন আমরা পড়িয়ে দেব এটাকে, ফাত্তাবে কোরআনাহু তখন অনুসরণ করবে তুমি পাঠ পদ্ধতি এর। কোনটা আল্লাহ বাক রেখে, কোনটা মানুষের হাতে দিয়েছেন? কোন কারি সাহেব তোমাকে কোরআন শেখাবে? কোন মুফাসসিরে কোরআন তোমাকে কোরআন শেখাবে? না, এই ভুলটাই তো করেছেন আমাদের মুরব্বীরা। আমরা বলার রাখি না, ধৃষ্টতা রাখি না, কানে ধরেই বলছি যে গুরুজনদের ব্যাপারে তাদের কাছ থেকে যা কিছু শিখেছি, কিন্তু তারা হোঁচটটা খেয়েছেন কোথায়? অথচ আমার বাবা আমাকে একদম সরাসরি, তোমার সামনে যতগুলো মানুষ তুমি দেখবে প্রত্যেকটা মানুষকে শনাক্ত করবে এইভাবে যে ওই একেবারে তুচ্ছ মানুষটা, সেও কোনো না কোনোভাবে তোমার যেতে বেটার। ভালো বলে নাই, সামনে যেগুলো দেখবা সেগুলো ছাগল বলবো। হ্যাঁ, একেবারে যেটাকে তুচ্ছ মনে হবে তোমাকে, তাকেও মনে রাখবে যে কোনো না কোনোভাবে তোমার যেতে ভালো, কোনো কোনো দিক থেকে। হ্যাঁ, এই একটা দেখে তাবিজ তোমার দিয়ে চলছে তারা, আর আমরা তোমাদের জন্য সুপারিশ করব। তাহলে এটা একটা হাহাকারের হবে তাদের কাছে। ওয়ামাহুম বিখারিজিনা মিনান নার, হ্যাঁ, এবং নয় তারা কখনোই বেরিয়ে আসার আগুন থেকে। হ্যাঁ, ওইটা গালে হাত দিয়ে ভাববা যে যদি এই যে আগুন আগুন বলে সেটা যদি ঠিকানা হয়, কিভাবে থাকবো সেখানে আমি? আমার আম্মা তো মাঠের মাঝে নেমে আমাকে জানতে হবে। আহারে, ওই মেয়েটাকে, এই যে ওর নাম কি, ওর নামটা মনে থাকে না, ওই যে ইয়ার থেকে আসে যে, হ্যাঁ ওর নাম তানিয়া, সানিয়া। আহারে, ওর স্বামী মাজার পূজারি, পীর পূজারি, কত টাকা পীরকে দিচ্ছে। এই রসনা পারিয়া ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা দিচ্ছে তাবলিগ, কোটি কোটি টাকা দিচ্ছে পীরদেরকে বা ইয়াদেরকে তাবলিগে। চলো, তাই না? খুব শ্রম করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি কোথায় চলে গেছিলাম?
ওটা পারবে ওই দিকে তাপটা আমি গিয়ে বুঝতে পারবো না। আচ্ছা চলো 68 ইয়া আইয়ুহা ও হে আন্নাস মানুষ কুলু খাও তোমরা মিন মা তা থেকে যা ফিল আরদে আছে এই পৃথিবীতে হালালান তয়্যিবান বিধিসম্মত উৎকৃষ্ট সেগুলো খাও ওয়ালা তাত্তাবিউ এক্ষেত্রে না অনুসরণ করবে তোমরা খাওয়ার ক্ষেত্রে হ্যাঁ খুতুওয়াতিশ শায়াতিন শয়তান শয়তান পদচিহ্নগুলো শয়তানের শয়তানের ইন্নাহু লাকুম কার্যত সে তোমাদের আদুউন শত্রু মুবিন বিষয়টা দৃশ্যমান এটা আমি বুঝি। এই পৃথিবীর আচ্ছা ওটা খাওয়ার কথা বলছে, অনুসরণ করবে তোমরা শয়তানের। শয়তানের। অর্থাৎ ম্যানমেড খাবার না 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 খাবার না। না না খাবারের মধ্যে শয়তানের খাবার কি মদ ও আচ্ছা আচ্ছা, খাবার খাবার। হলো মনে করো তাহলে এখন সাপের রক্ত কুকুরের বমি ভাই আপনার কুকুরের বমি ভাই। আহ কুকুর খায় ওর বমি। কুকুর কোরিয়ানদের সর্বোচ্চ খাবার বলো সত্যি এই যে কফিগুলো খান হ্যাঁ বা সমাজে খায় যেটা কফিগুলো তো দামি কফি সবচেয়ে বিদার পায়খানা তারপরে হাতি হতে পারে যাই হোক আমার ওগুলো খাওয়া আপনি দেখেন রিসার্চটা দেখেন ওটা কোনো বিশেষ কোনো একটা গোষ্ঠীর জন্য বিশেষ করে করা হতে পারে। চলো আপনি দেখেন চলো তো না বলছি কফি তো আছে কফি তো দানা আছে কফি তো এখন আমাদের দেশেও চাষ হয় ওইটা কফি হয় ওটাকে ইয়া করার পর আচ্ছা না 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 কফি ফল বাবা কফি ফল একদম ফ্যাক্টরি আছে। না না কফি ফল আমাদের চট্টগ্রামে গাছ আছে চট্টগ্রাম হ্যাঁ গাছ আছে ফল আছে সেই হ্যাঁ। বীজটা খায় না সেই বীজটা দিয়েই ইয়া হয় চলো 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 সেই বীজটা দিয়েই ইয়া হয় আচ্ছা দেখ আমি খবরও দেখছি তো হয়তো বুঝছি মিশালে তো ইন্নামা ইয়ামুরুকুম আচ্ছা ইন্নামা আসলে যাতে ইয়ামুরুকুম উদ্বুদ্ধ করে তোমাদেরকে বিশ্বু যত অপকর্ম ওয়াল ফাহশা এবং অশ্লীলতার ওয়ান আর যেন তাকুলু বলো তোমরা আলা আল্লাহ নামে আল্লাহর মা লা তা'লামুন তাই যা বলা যায় কি জানা ব্রাকেট জানো না তোমরা তাহলে এখন খেয়াল করো এই যে আল্লাহর নামে যত ওয়াজ নসিহত হচ্ছে সেখানে যে 4 ছক্কা মারা হচ্ছে অবলীলায় এর মধ্যে বহু কথা আছে যা কোনোভাবেই বলা যায় না কোনোভাবেই বলা যায় না তারপরে মানে সর্বতোভাবে যেমন মনে করো অবৈধতা কখন হয়ে যায় তুমি ডেকেছো তাফসির মাহফিলের নামে হ্যাঁ কোরআনের মাহফিলের নামে আসছে মানুষ কোরআন শুনতে তুমি শোনাও ওয়াজ একখানা আয়াত সন্ধ্যাবেলা বললা তুমি ওয়াজ শোনাইলা কোথা থেকে কোথায় চলে যায় কোনো ঠিক নাই বুঝছো কথাটা আচ্ছা এই যে আগের আয়াতটা একটু এই যে ফতোয়াতে শয়তান খাতা মানে তো ভুল ভাগ মানে না শয়তান খত মানে চিহ্ন ও তোমার কথাও ঠিক খাত মানে দাগ কথা বুঝছো
আর খুতুয়াত পদচিহ্নগুলো, তুমি পায়ের ছাপ, ওটা তো একটা চিহ্ন। এই হাত মারা কথা বুঝছো? এখন মনে করো যে শয়তানের পায়ের, শয়তানই তো দেখা যায় না, না এখানে শয়তান জিন আর শয়তান মানুষ দুই আছে না? আছে তো, কিন্তু শয়তান জিন, ধরো জিন খুতুয়াতিস, এখানে স্পেশালাইজড করা হয়েছে শয়তানকে। আচ্ছা, এখন তুমি যদি শয়তানের মানুষ শয়তান ধরো, তাহলে মানুষ শয়তানদের কাজটা কি? মদ বানায়, মদ অ্যারেঞ্জ করে, মদ খায়, মদের ব্যবসা, বিশাল এক কর্মকাণ্ড। গাঁজা তৈরি করে, গাঁজা ফলায়, আফিম বানায়, কথা বুঝছো? তারপরে মানুষকে যে কোনোভাবে ডেভিয়েশনের জন্য যত রকমের কিছু আছে সবই করে। সবই তো করে। এগুলা তো আপনি এমনি যেগুলা কুদরতি শয়তান। মানে ব্যাড খাবার সেগুলোর কথা বলেন, বৈধ খাবারের মধ্যে তো ভুল করে যে আর আল্লাহর নাম ছাড়া জবাই ওইটাই গুলি করে মারে। গুলি করে মারে। হুম। আচ্ছা, তাহলে ওয়াইদা, কেননা যখন, এখানে ওয়াও হয়ে গেল কেননা। এরকম আরবি অক্ষর বা শব্দের বহু ব্যবহার আছে। কিলা লাহুম, বলা হয় তাদেরকে, ইত্তাবিউ, মেনে চলো, মা, যা, আনজালা আল্লাহ, অবতীর্ণ করেছেন আল্লাহ। অবতীর্ণ করেছেন শাহেদা, সরল মেয়ে, এর চাইতে সাদামাটা কোনো অফার থাকতে পারে? আল্লাহ যা অবতীর্ণ করেছে সেটাই তুমি মানো। ভাই শোনো, আল্লাহ যা নাজিল করেছেন আসো তুমিও মানো, আমিও মানি। আসো মেনে চলি তাই যে আল্লাহ নাজিল করেছেন। এর চেয়ে সাদামাটা অফার মানুষের প্রতি, দাওয়াত মানুষের প্রতি কি হতে পারে? এটাকে আমরা ঘোরায় কাছে এখন তুমি দেখো যে কোন কথাটা কোরআনে বাদ দিয়েছে। যেমন যদি কেউ জিজ্ঞেস করে কোরআনে কি আছে, বলে ভাই কি নাই এটা বলেন তো। সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, সব আছে কিন্তু আচ্ছা শোনো না, হ্যাঁ নামাজ নাই, তাহলে নাই, নামাজ নাই, আপনি বানিয়ে নিয়েছেন। ঠিক আছে, নাই, নামাজ নাই, তাহলে তুমি বলবা কি কোরআনে নামাজ নাই? তার নামাজ নাই তো তাহলে নামাজই নাই, তাহলে আপনি বানিয়ে নিয়েছেন। নামাজ আছে, ওরা তো সালাতেরই নামাজ মনে করে। এত আপনি বলছেন, কিন্তু কোরআনের সালাত আছে। এবার আমার কাছ থেকে শোনেন, কোরআনের সালাত আছে, এবং সালাত একটা ভিন্ন কাজ, যেটা নামাজ না। ওইটা বললে তো ভাই হয়েছে। লাগুক আগুন। সঠিক তথ্যগুলো জানাতে হবে। যে চরমোনাই না কিসের পীর জানো, হ্যাঁ। সে রেফারেন্স দিয়ে বলতেছে সূরা নিসার 103 এ, হজ করবে। যে ওইখানে তো লেখা আছে যে লিখে দেয়া ওয়াক্তগুলা, হ্যাঁ। কোন ওয়াক্ত কেমনে ওয়াক্ত, এটা তো কোরআনে ওয়াক্ত, তুমি ও কে বলছে তোমার ওয়াক্ত নাই? সে তো গাধা তো বলতেছে কে বলে ওয়াক্ত নাই? আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। দুই বেলা হইলো, আরগুলা যাবে কোথায়? আর দরকার কি? তো আপনি বানিয়েছেন আরগুলা, আর তো কোরআনে নাই, আমি তো পাই না। হজের মানে হজ আছে কিন্তু কিভাবে পড়বেন সেটা তো নাই। ট্যাক্স খুঁজলে অনেক বোঝা যায়। আপনার কাছে এসে ভাই এই যদি খেয়াল ট্যাক্সটা করে খুলে পড়তো, ওরা যদি একটু খেয়াল করে পড়তো, ওইখানে একটু বলা লিখে দেয়া, বিশ্বাসীদের জন্য সালাত কিভাবে করবে সেটাও লেখা, সময়টাও লিখে দেয়া। ঠিক আছে। কোরআনে নাই। না না, সালাত মানে নামাজ নাই। সালাত মানে নামাজ। সালাত তো নামাজ না। চলো, এগুলো চলতে থাকবে, এগুলো নিয়ে ঘাবড়াবার কিছু নাই। আমি কি বলছি, তুমি ধরেই নেবা যে তুমি বললে কেউ শুনবে না, কেউ মানবে না। তুমি বলবা কোন দায়বদ্ধতা থেকে? আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন কজন মানুষের কাছে তুমি যতটুকু জানতা সেটুকু পৌঁছিয়েছো, তখন আমি কি বলবো? কারণ এই পাবলিক অ্যাপ্রোচটা আমি দীর্ঘ 20 বছর ধরে করেছি, একটা ওপেন জানানো। এই দিগন্ত টিভিতে 4 বছর। খুললো ভাই, সব জটগুলো কিন্তু এখানে এসে খুললো। হ্যাঁ তো এর মানুষের মাথা আছে না জট, হ্যাঁ খোলাতে হবে। হ্যাঁ, না খোলাতে হবে মানে তোমার খোলাবার দায়িত্ব তোমার না, তোমার দায়িত্ব, হ্যাঁ তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। তুমি শুধু চিন্তা করবা আমার মেয়ে দুটোকে রক্ষা করতে পারে কিনা, কারণ ওটা হলো স্পেসিফাইড, যে কিয়ামতের দিন নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করতে পারলো না, ওটা এক আল্লাহ ছাড়া আর কেউ- মানে ওইটা বই বলবা, তুমি দেখবা কাঁদবা। কারণ তুমি যদি দৃষ্টান্ত হও
তাহলে মানতে বাধ্য। যেমন আমি, আমার গোটা পরিবার, আপনি পরিবার শুনেন আপনার কথা, হ্যাঁ বলছি তো, তাহলে আমাদের তো হ্যাঁ বলছি, কিন্তু সে মানতে বাধ্য হচ্ছে। নূহের বউ শুনছিল, লুতের বউ শুনছিল, তো তাতে কি যায় আসে? পোলাপানা শুনে হ্যাঁ, তাতে কি যায় আসে? কিন্তু আমার বড় ছেলে দেখো, আমার মেজো মেয়ে দেখো, আমার বড় বড় মেয়েও এখন ভাজ খেয়ে আসছে, আমার নাতনিরা সব। আসো। তো নূহের ছেলে হবে না? যাও যাও তুমি নৌকা যাও, আমি যাবো না, আমি পাহাড়ে গিয়ে উঠতেছি, এটা হবে না? লুতের বউ হবে না? আল্লাহর পথে এরা কি খারাপ কাজ করতেছে? ভালোই তো করতেছে। আল্লাহর পথে আহ্বানকারীদের এই সাইন থাকে। তাহলে বলার কাজ আমরা বলবো না, বলার কাজ, এবং তুমি শোনাবার দায়িত্বই তোমার নয়। তুমি খালি লক্ষ্য রাখবে যে তোমার বলাটা স্পষ্ট হলো কিনা। আল্লাহ সন্তানের তাকে যে কারণ এই বলাটা কিন্তু তোমার শুনতে হবে, যে আমি যখন বলি তখন আমি কিন্তু শুনি কি আমি বলি, তাহলে সেইটা মানুষের কাছে গৃহীত হচ্ছে কিনা, এটা কি গ্রহণযোগ্য কথা হলো আমি যে কথাটা বললাম। এই চলো, আচ্ছা এবার আসো, ওয়াইদা কিলা লাহুম 170, এবং যখন বলা হয় তাদেরকে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, মেনে চলো তাই, হ্যাঁ মেনে চলো যা আনজালা আল্লাহ, অবতীর্ণ করেছেন আল্লাহ। কলু, বলে তারা, বল, বরং, নাত্তাবিউ, এখানে নু হয়ে গেল আমরা, আমরা ইত্তাবাউ, এটা মিলে হয়েছে নাত্তাবাউ, নাত্তাবিউ, আমরা মেনে চলবো, মা তাই, আলফাইনা পেয়েছি আমরা, আলাইহে ওপরে যার, আবা আনা পূর্বপুরুষদেরকে আমাদের, আলফাইনা মানে পেয়েছি। পেয়েছি। হলো। এবার আল্লাহ জিজ্ঞেস করছেন, আওয়ালাউ, তবুও কি যদি, তবুও কি যদি, হ্যাঁ কানা হয়ে থাকে, আবা উহুম পূর্বপুরুষরা তাদের, লা ইয়াকিলুনা শাইআন বুঝতেই পারেনি বিষয়টা, মানে এখানে অনেকেই যান যে বুঝতেই, তারা কিছুই বোঝে না, অনেকে এভাবেও যান একটা কিছু বোঝেননি। তো বিষয়টা কি এখানে? বিষয় হলো কোরআন। বিষয় হচ্ছে আল্লাহ যা নাযিল করেছে সেটাই তাই অর্থাৎ এই কথাটা বুঝতেই পারেনি। যদি এমন হয়ে থাকে তাদের পূর্বপুরুষরা, ওয়ালা ইয়াহতাদুন, আর না ছিল তারা তার পরিচালনায় পরিচালিত, পরিচালনায় তার তার হ্যাঁ, তবুও কি তারা তাদেরকে মানবে? এখন আসো আমি পার্থক্যটা দেখাই। আমার পিতা, এই দেখো জামাত ইসলামী, আজকে ইন্টারনেটে দেখলাম মাওলানা মওদুদিকে নিয়ে আসছে, যেটা মানুষ কোনোদিন খাবে না। না, মারা তো গেছেন, তার মাহাত্য, কিন্তু এই দেশে প্রথম মানুষটা যে আব্দুর রহিম, সেই কথাটা এই পার্টিটা গোটা গিলে ফেলেছে। এই পাপের শাস্তি তাদেরকে আল্লাহ কিভাবে দেবেন দেখবা। একটা মানুষ যার সারা জীবন 1 থেকে নিয়ে 2, 2 থেকে নিয়ে 4, 4 থেকে নিয়ে 8 করেছেন, সেই মানুষটাকে টোটালি গায়েব করে দিচ্ছে। তো এদের মতো অপরাধী এই জাতি, এরকম গুরু মারা শিষ্য এই পৃথিবীতে খুব কম আছে, ইহুদিদের মতো। হ্যাঁ ওই তো, গোলাম আজম নাম নিতে এখন ধরা। হ্যাঁ যেহেতু ধরা,
না এখন নতুন করে, আরে বাবা কোথায় আছে 52 নেতা, তারপর সেই ইউনিভার্সিটির কোথায় আছে, ইন্টারনেট ভর্তি, তখন কি কি লেকচার দিয়েছে সব। চলো, আমি তো অবাক হয়ে গেলাম ওই কিছুদিন এই যেটা ঘেটে। এগুলো সব তাদের আর্কাইভে ছিল। হ্যাঁ, কিন্তু আমি ওই যে ইনস্টিটিউট চেয়ারম্যানকে যখন বললাম, আমি বললাম যে বাবা হ্যাঁ, আমার আসলে ছেলে হ্যাঁ। তো এখন যাই হোক, যারা পড়াশোনা জানে না না এখন, আরে ভাই ওনাকে গ্লোরিফাই করতে হবে এইটা আমি বলছি না, তুমি ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন করো কিভাবে? সেটাই তো সমস্যা, ধারাবাহিকতা বিচ্ছিন্ন করতে চাইছি তারা। তাহলে তুমি তো আসলে তোমার অরিজিন, তোমার মূলকেই খেয়ে ফেলেছো। এটাকে ওরা করবে, ওদের হচ্ছে ক্ষমতার নেশা। হ্যাঁ, এটাই। অর্থাৎ পাবলিকও, আমি যাকে আপনার এখানে ভোট আসতে দেওয়ার ভোট করো। ইশাআলকে জিজ্ঞেস করলাম, মানুষের একটা কথা ইজ টু লোয়ার সেনিমতি, যে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টিও দেখছি, এবার জামাত। জামাতকে দেখবো একেবারে কমনলি। অফিসে যাচ্ছিলাম, সেখানে ইশাআলকে জিজ্ঞেস করলাম, তো সে বললো জামাতকে ভোট দিন। আমি বললাম যে আপনি আপনার প্রার্থী চিনেন? বললেন না, প্রার্থী চিনেন। হ্যাঁ, প্রার্থী নিয়ে চিনলে কি হয়েছে, জামাতকে দিব, বাড়িতে যাবো। আমি বললাম যে বগুড়াতে তো সব বিএনপির লোকেরা, হ্যাঁ। বলে যে না, বগুড়াতে জামাত। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম রিকশাওয়ালা সাধারণ সব মানুষ। রিকশাওয়ালারা জামাত সবাইকে দেখছি সব। এদেরকে তো দেখে নাই, এদের প্রতি একটা আকর্ষণ বাস। সৃষ্টি হয়েছে। যে আল্লাহ তার মানে এখন আমি বলি, আমি ভোট করেছি আমার জীবনে তিনটা, আমার বাবার ভোট করেছি একদম মাঠে মাঠে ঘাটে ঘরে বাইরে, এখানে গিয়ে দিয়ে। মানুষ যে কত বড় শেয়ানা তুমি কল্পনা করতে পারবে না। ভাব দেখায় কিছু বুঝি না। সবই জানে না। ওই দেখো ভাই হাসে। আজকে কথা মনে হচ্ছে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, কথাটা বলছো, মগো তো একটা বুঝ আছে, দেখি কি করি। হ্যাঁ, মানুষ এখন টাকা খেয়ে গাদ্দারি করবে, এই টাইমে হ্যাঁ, টাকাও খাবে, কিন্তু তারা যা চায় সেটা হ্যাঁ। করবে, সেটা ওই প্যান্ডেলে ঘুরবে, সব জায়গায় চা খাবে, বিড়ি খাবে, ওখান থেকে এক প্যাকেট, ওখান থেকে এক প্যাকেট নেবে, পকেট ভরবে। চলো, আমার তো অনেকগুলো ভোট। আচ্ছা, কিন্তু আমাদের অনেকগুলো ভোট। বিক্রি করে। গতবারে ইলেকশনে আমাদেরকে ধরছে, এই দৃষ্টতা গতবার আওয়ামী লীগ দেখাইছে। আমাদের বাড়িতে কেউ ভোটের জন্য আসে না, আমরা তো কেউ ভোট দিই না। আমি ভোট দিই। হ্যাঁ, বুঝছো, কৈফিয়ত তলব করছে। সাক্ষী দেওয়া, একটা ভোট কম করছে। ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া। বলে আপনি ওই ভাই, আপনি কি মনে করেন, আপনি ভোট না দিলে আপনার ভোট থাকবো, ভাই দিয়ে দাও, অসুবিধা কি? আমার জামাত তো হিন্দু ভাই, ওর বাসায় নাকি খালি জামাত এসে 3 বার 4 বার করে আসে, ওদের নাম নিচ্ছে। ওই যে। আমরা তো হিন্দু বলে তার অসুবিধা নেই। অসুবিধা নেই। চলো, না নাচতেছে প্যান্ডেলে গিয়ে টুপি দাড়ি নিয়ে, হ্যাঁ চলো, খুশি করার জন্য। হাসিনা কি দোষ? কোনো দোষ নেই। কোনো দোষ নেই। জামাত ইসলাম যদি এটা করতে পারে। হ্যাঁ, কোনো দোষ নেই। চলো, তাহলে এবার কি হলো? আচ্ছা, তাহলে এখন যদি তারা হ্যাঁ, কথা বুঝছো, মানে তবুও কি, তাই না? এটা প্রশ্ন ছিল না, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইয়ান, অর্থাৎ কোনো একটা ব্যাপার বুঝতেই পারেনি। আমার দিকে তাকাও, আমার বয়স এখন 74, হ্যাঁ 170, হ্যাঁ, এটা বোঝো। আমার বাবা কলকাতা আলিয়া মাদ্রাসার থেকে পাশ করা, তার সাবজেক্ট ছিল বুখারী শরীফ। সাবজেক্ট এই স্পেশালাইজ করতে হয়, তো অনার্সের মতো সাবজেক্ট নিয়ে করতে হয়, তো গোল্ড মেডেলিস্ট ইত্যাদি ইত্যাদি, বহু কিছু রেকর্ড আছে। এখন তিনি কি পড়েছেন, মাদ্রাসার টোটাল সিলেবাসটা কি, তোমার যাকে বলে যে আরবি শেখার জন্য দেখো কি কি আছে, নহু আছে, সরফ আছে, শব্দ বিভাজন এবং বাক্য রচনা, মানে গ্রামার আমরা যেটাকে বলি। হ্যাঁ, এটা 2 ভাগে বিভক্ত, নহু এবং সরফ। তারপরে হলো তুমি আরবি শিখলা, আরবি শিখবা কি দিয়া, উর্দু কি পহলি কিতাব, উর্দুর জন্য প্রথম কিতাব, উর্দু কি दूसरी কিতাব, উর্দু কি तीसरी কিতাব। এই 3 কিতাব পড়ার পরে তুমি
আরবি যে গ্রামার সেগুলো তো উর্দুতে লেখা, সেটা তুমি পড়তে পারবা। মাদ্রাসা এডুকেশনের রহস্যটা শোনো। তাহলে তুমি বাঙালি, তোমাকে উর্দু শিখতে হচ্ছে আরবি গ্রামার শেখার জন্য। উর্দু লেখা তো ভাই আর উর্দুর আগে ছিল ফার্সি, বুঝছো? তো তোমাকে ফার্সি শিখতে হবে আরবি গ্রামার শেখার জন্য। তো তুমি যদি ফার্সি না জানো, আরবি গ্রামার শিখতে পারবা না। আমরা তো অনেকগুলি ল্যাঙ্গুয়েজ শিখে গেল। হ্যাঁ, কি কি নাম আছে এগুলো সব নাম আমার মুখে ছিল না। হ্যাঁ, বুঝছো? তারপরে তুমি আরবি শিখলা, এরপরে একটু হায়ার ক্লাসে উঠলেই তোমার এবার ফেকা, আইনশাস্ত্র, উসুলে ফেকা, অর্থাৎ আইনশাস্ত্র কেন কি জন্য দেওয়া হয়েছে, হিকমা, মান্তেক, কিভাবে কথা বলে, কিছুটা কোরআন কিছুটা হাদিস, দুই একখানা সূরা, দুই একখানা আর হাদিস। এরপরে তুমি উঠলা, আরো একটু উপরে উঠলা, এরপর তো সাবজেক্টে চলে গেল, হাদিস হাদিস হাদিস, তাফসির তাফসির তাফসির, দুই ভাগে ভাগ করা, হাদিস আর তাফসির। যাও ইসলামী ইয়াতে দেখো, এই যে কি জানি ইসলামী ইউনিভার্সিটিতে দেখো, গায়েব নাই, কারণ ওটা তো কোনো সাবজেক্ট না। কোরআন স্টাডিজ যেটা, সেটাতে কি শিখে? হ্যাঁ, কোরআনিক স্টাডিজ যেটা, সেটাতে কি শিখে? কোরআনিক স্টাডিজ, অর্থাৎ ওই যে কোরআন কি করে বুঝবো, আমি তো দেখাইলাম তোমাকে। হ্যাঁ, ওখানে তোমাকে ভাষার চক্করে ফেলে দেবে, মেসেজ তো তুমি পাবা না। তুমি কোরআন পড়তে শিখলা, কোরআন বুঝতে শিখলে, কিন্তু কোরআন যে একটা মেসেজ, কোরআন যে একটা বার্তা, হ্যাঁ, না, ওটা তো হলো হাফিজি মাদ্রাসা। কিন্তু মাদ্রাসা যেখানে একেবারে বাকায়দা শেখাবে বলেছে যে মাদ্রাসায় কেন যাব, ধর্ম শিখবো, দিন শিখবো বা কোরআন শিখবো, তো ওখানে মেজর হলো হাদিস। এবং আমাদের এখন দেখো তুমি, হানাফি মাযহাব, আবু হানিফা যা বলেছেন, শাফি মাযহাব, শাফি যা বলেছেন, হাম্বলি মাযহাব, ইমাম হাম্বল যা বলেছেন, কথা বুঝছো? তারপরে না খাচ্ছি, তারপরে আমি ভুলে গেলাম, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, সমস্ত আফ্রিকা মালিকি, ইমাম মালিক, হ্যাঁ, ইমাম মালিকের শাগির। তো এখন তুমি আল্লাহকে মানছো কোথায়, তুমি রাসূলকেই বা মানছো কোথায়? ওগুলো সব দোহাই। শেষ পর্যন্ত খুঁজতে পাওয়া গেল, এই কথা যখন আমি গ্রামের মাহফিলে বলতাম, হয় 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 ঠিকই, এইটা কইছেন কি? আমি বলি, আপনি মানেন কারে? ওই হুজুরে মানেন, বাইরের ঘাটে যে হুজুর, আপনার বাড়িতে যে লোডিং থাকে, ওরে মানেন, ওই আপনার। হ্যাঁ, বলতে পারবেন। চলো 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 চলো, এগুলো আচ্ছা, এই সমস্ত অন্ধকার। তাহলে এই এখন আমার বাবা সেই মাদ্রাসায় পাস হলো, তো তিনি তো ইসলামকে শিখেছেন। এই যে একটা ব্লান্ডার, এইটা আমরা কেউ খেয়াল করি না। আমাদের দেশে কিতাব পড়ে পড়ে ইসলাম আসেনি। আমাদের দেশে কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো হুজুর আমাদেরকে কোরআন পড়ে পড়ে তার মানে বুঝিয়ে আমাদেরকে শেখায়নি। যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে আল্লাহর ওহী পড়ে শুনিয়েছেন, করে দেখিয়েছেন, এই ফরমেটে আসেনি। আমাদের দেশে ধর্ম এসেছে যেটা কোরআন ছাড়া। কারা বানিয়েছে ধর্ম? ইহুদি আলেমরা, আমাদের খলিফাদেরকে যারা ভোগ করেছে। এই যে আলফ লায়লা দেখছো না, আলিফ লায়লা কারা বানিয়েছে? এই মুসলিম শাসকরা। হাজার রাতের ভোগের কাহিনী, আলিফ লায়লা কি বোঝো? ভোগের কাহিনী। হ্যাঁ, কথা বলছো, আরবদের মতো ভোগী এবং বিলাসী, মাআল্লাহ বলছি কথাটা। হ্যাঁ,
মনে আছে আরব্য রজনী বলা হয়। আরব্য আরো রজনী। বড় জন্য। চলো কোরআন মানে কোরআন যে একটা দুর্বোধ্য ভাষা বলে একটু সরাই। বাস। কিন্তু পুরো অনেক সোজা আসবে। হয়তো সূরা- তাহলে এখন আমি এইখানে, তাহলে আমার বাবা তো সেই সময় কোরআন পাননি। যখন তিনি মৌলানা আব্দুর রহিম, তখনও তিনি কোরআন পাননি। তিনি কোরআন কখন পেয়েছেন? 1962 সালে তাকে তাফিমুল কোরআন বাংলা করতে দেওয়া হয়েছে তাফিমুল কোরআন। ইসলামিক পাবলিকেশন থেকে। এটা তো আসলে তো সেইটা আমার বাবা বাংলা করেছেন। যেদিন শেষ হয়েছে ওইখানে খাট ছিল, আমার মায়ের পাশে গিয়ে বলছেন যে একখানা পান দাও। আজকে মনে হয় কিছু জানি। যার এখানে গাদানো ছিল কিতাব, সারা পৃথিবী থেকে কিতাব আনা, কত তাফসীর, কত কিছু। আজকে তিনি যখন নিজে লিখেছেন তখন বলছেন এখন মনে হয় যেন কিছু জানি। মানে সত্য এসেছে মিথ্যা বিলোপ হ্যাঁ। করেছে। তো এই ঘটনা তো আমার চোখের সামনে, হাতের কাছে সামনে দেখি। আমার চোখের সামনে তো আব্বা আজকে এইটা বলছে। কি জানলো আমি তো বুঝলাম না। ও তাফিমুল কোরআন শেষ হয়েছে। তো আমার কাছে আছে তো তো। হ্যাঁ। আছে না? আজকে মনে হয় আমি কিছু জানি। বুঝছো? তো তাহলে দেখো এখন কি হলো। তো আমি যখন শনাক্ত করতে পারলাম বাবার ইতিহাসটা, যে আমার বাবা তো কোরআন জানতেন না, তিনি জেনেছেন জীবনের শেষ প্রান্তে এসে, এবং তিনি তার হক আদায় করে গেছেন। এখানেই তো সব আছে। আর আপনাকে দায়িত্ব দিয়েছে। আমি পেয়ে গেছি সেটা। আমি কেন পেলাম, আর কেউ কেন পেল না ওইটা, সবাইও তো দেখেছিল। ওই লেখাটা। সবাইকে পাবে। তো এবং না, আল্লাহর ভাগ্য ভালো যে আল্লাহ সাক্ষী রাখেন প্রত্যেকটা জিনিস। আমার ছোট ভাই ছিল, আমরা এই দেখ, আল্লাহ। বুঝছো কথাটা? তো এই ধারাবাহিকতাটা এইভাবে থাকে। তো আমার এখানে বিবেচনা করতে একটুও দেরি হয়নি, যেমন বাবা তো কোরআনের ছাত্র ছিলেন না, তিনি পাবেন কোত্থেকে? তাকে তো কেউ কোরআন শেখায়নি। তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছেন, অতঃপর তিনি বলেছেন যে এই তো সব। তো তার তো জীবন সার্থক। তো হাদিস মাথায় গিজ গিজ হ্যাঁ, করলে হ্যাঁ। তিনি যে হাদিসের 3টা খণ্ড লিখেছেন, মুয়াত্তা করেছেন, অসাধারণ। ওটাই তো বেস্ট সেলার আমাদের পাবলিকেশনে, জামাতের সবচেয়ে বড় প্রিয় পাঠ। কি নাম ভাই? আব্বার হাদিস শরীফ হলুদ হলুদ 3 খণ্ড, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। ওই যে কোনো ইয়ার মেলাতে গিয়ে জিজ্ঞেস করো, লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করো, না, আমার গোষ্ঠী আর জামাত ইসলাম। হয়তো তাদের কাছে জিজ্ঞেস করবো যে ভাই হাদিস শরীফ আছে নাকি আপনাদের, আব্দুর রহিমের লেখা। আমি পড়তে চাই না। চল, আরে বলছি কথা। এবং দেখি আমি চেষ্টা করতেছি, দেখি যে টাকা টোকা দিয়েও যদি পারা যায় বলবো না। আজকে তো ঠিকই আছে। চলো, তাহলে এখন তারা যদি সঠিক কথাটা বুঝতে নাও পেরে থাকেন এবং তাদেরকে যদি আল্লাহ না চালিয়ে থাকেন, তাহলে তবুও কি তারা তাদের অনুসরণ করবে? আমার ভাইরা যেমন করছে, বাবাকে নিয়ে মরে যাচ্ছে। তা আমি যদি সেই কাজটা না করি, ভাইরা আমাকে সহ্য করবে? তারা সবাই পুণ্যের সাগরে হাবুডুবু খাচ্ছে, আমি পাপ করছি। আসো, আমি কি করছি? এটা অদ্ভুত কাজ। কোরআন পড়ে শোনা এটা কোনো কাজ হইল? সবচেয়ে বড় হ্যাঁ, কিন্তু তুমি বলছো, আর তো কেউ বলছে না। তুমি শুনেছ, তুমি বুঝেছ, তখন তুমি বুঝছো যে সবচেয়ে বড় কাজ। আমার বাবা সারা জীবন জ্ঞান সাধনা করে শেষকালে যেটা পেয়েছেন, এখানেই তো সব আছে। তাহলে হাহাকারটা তিনি এখানে করে গেছেন, তাহলে সারা জীবন করলাম কি? তো ওই যে সিনেমার পত্রিকা, বুঝছো, আমাদের এখানে একটা কালো আলমারি ছিল, তার উপরে এরকম পত্রিকা, তার উপরে। তো আব্বা ছিলেন না, আব্বা কোথায় গেছেন? তো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতেছে এইখানে। তো একজনে ওইটা খুঁজে বের করে দেখেন, চিত্রালী। হি, তোর বাবা চিত্রালী পড়ে? একটা বই ছিল, আমার খালারা পড়তে দেখতাম। বুঝছো? পেপারে দেওয়া যায়। দাঁড়ানো না তো, হ্যাঁ দাঁড়া। তো বলে যে আচ্ছা ঠিক আছে। তার মানে আব্বা আপনার আলমারির উপরে চিত্রালী দেখে এরকম বন্ধুরা আমার বলতেছে ওদেরকে নিয়ে এসো। তো সব এই 8-9 জন এখানে একদম দাঁড়ায় গোল হয়ে, দেখো বাবা, ওটা আমাকে পড়তে হয়। তোমরা তো ওখানে সিনেমা পড়ো, আমি পড়ি সিনেমা দিয়ে কি শেখানো হয় ওইটা।
এখানে তো সারাদিন লিখতে তো দেখো, বসতে তো দেখো, গবেষণা করতে দেখো, ওইটা। তারপরে চলচ্চিত্র পত্রিকা, ঝিনুক পত্রিকা, ইন্ডিয়া থেকে আগত পত্রিকা জাম ছিল এখানে এত দ্রুত। আর আমি বললাম না, আমার জীবনে, আমার যখন আব্বার জীবনে লিখতে বলেছে আমি লিখেছি, হয় দেখেছি লিখতে অথবা দেখেছি পড়তে, আমি অন্য কোনো রূপে তাকে দেখিনি, কোনোভাবেই দেখিনি। কোথাও 5 মিনিট বসে আড্ডা মারা, কোথাও খোশ গল্প করা, না, দেখিনি। ওই কথাই মারা যাওয়ার 3 দিন আগে বলে গেছেন কোরবান সাহেবের কাছে, কোরবান সাহেব, একটা মানুষকে আল্লাহ কি দেন, কিছু সময় তো আমি এটা আল্লাহর কাছে বলতে পারবো যে আমাকে দেওয়ার সময়টা আমি কোনো দিনই অন্য দিকে তাকিয়ে তোমার জন্যই ব্যয় করেছি, যতটুকু যা বুঝেছি। ওইটা আমার মনের একটা দাগ, আমি তো সেভাবে পারিনি। একটা ক্ষোভ, একটা খেদ আপনি তো ভাই সারাদিন নিয়ে থাকি, এখন থাকি। আমার জীবনের 40 বছরের হিসাবটা কি, সেখান থেকে সান্ত্বনা খুঁজে পেয়েছি। ওই যে 40 বছর, ওয়া বালাগা আর বাইনা সানাতা, একটা মাস। না না, নাই তো, নাই তো, সেটাই তো বলছি। চলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি না হয় মানে না না, ক্ষমা তো অবশ্যই, ক্ষমা একদম। এই আমরা বুড়ারা ক্ষমার আশায় বসে আছি, তুমি কোথায় আছো? পরেও যদি কেউ অপরাধ, পরেও যদি যা করে পুণ্যে বদলে দিবেন, তুমি কোথায় আছো? কোন আশায় আমি, কোন আশায় আছি আমি? হ্যাঁ, চলো। এই যে আমার এই যে গলা চলে না, ওই যে মামুন বলে গেছিল, আমার গলা তো সাদা গলা একেবারে। না, বলছি কথাটা, তো গলা তো বানানো, কত সাধনায় তৈরি করা। আল্লাহ যে এই কাজ করাবেন তখন, ওটাই তো বলছি, কথাটা বলছো তো, ওইটাই যে আল্লাহ এই কাজে লাগাবেন তো আমার জানা ছিল না। চলো, আচ্ছা, তাহলে ওয়া মাসালু আল্লাযীনা, তাই দৃষ্টান্ত তাদের যারা কাফারু, প্রত্যাখ্যান করে আহ্বান আল্লাহ। এবার ডিটেল করেছি, কাফারু মানে প্রত্যাখ্যান করে আহ্বান আল্লাহ। আচ্ছা, এখানে এই আহ্বান কথাটি আমার লেখার মধ্যে অনেক পাওয়া। আহ্বান কেন বলি? কোরআন কথা বলছি, এটা দা নিয়েছি কোত্থেকে? সূরা আহকাফ থেকে, দা ইলাল্লাহ, যে গোটা কোরআনটা আল্লাহর পথে আহ্বান, আল্লাহর দিকে আহ্বান, বুঝছো? আর একটা ব্যাপার, সূরা হজে আমরা যেটা বলি যে তোমার ওয়াজাহিদু ফিল্লাহ, এইটা কি কখনো ভেবে দেখেছো? সোহরাব, আব্দুল কাইয়ুম, তোমরা যারা আসো নতুন ফেলো তারা ভাবো, অর্থাৎ শুধু আল্লাহই আমার বিষয়, এই জায়গায় কি আসতে পেরেছো? কিচ্ছু না। আর এই মানে সব কিছু ঝরে যাবে তোমার কখন? যখন তোমার শুধু আল্লাহ হবে একমাত্র সাবজেক্ট। তখন প্রশ্ন আসবে তিনি কি করেছেন, তার পরিচয়। এই যে পৃথিবী বানানো, আমাকে বানানো, সব তুমি সিরিয়ালি খুঁজে পাবে। যখন সাবজেক্ট হবে আল্লাহ। ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, কমাও না, একদম 28-29 দিয়ে রাখো। ফ্যান তো আল্লাহ, এই জন্যই ঠান্ডা লাগে। ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো। ওয়া মাসালু আল্লাযীনা কাফারু, তাই দৃষ্টান্ত তাদের যারা প্রত্যাখ্যান করে আহ্বান আল্লাহ। কাফারু কামাসালি, যেমন উপমা, আল্লাযী তার, ইয়ানঈকু চিৎকার করছে,
বেমা বিমা উদ্দেশ্যে এমন কিছুর, লা ইয়াসমাউ লা ইয়াসমাউ না শুনতে পায়, ইল্লা ইল্লা দুআআন দুআআন ইল্লা মানে আর কিছুই, না শুনতে পায় আর কিছুই, ইল্লা দুআআন ডাকাডাকি, ওয়া নিদাআন আর ডাকের আওয়াজগুলো। তোমাকে দূর থেকে একজনে ডাক দিয়েছে, এমন হয় না যে কে ডাকলো, হয় এরকম ঘটনা ঘটেছে না, কে ডাকলো ঠিক শনাক্ত করতে পারছো না কে ডাকলো, কিন্তু ডাকটা শুনেছো, সোরা বলে কেউ একজন ডাক দিয়েছে, কিন্তু ঠিক মানে এত দূর থেকে যে তুমি শনাক্ত করতে পারো না এই কণ্ঠস্বরটা, ডাকটা শুনেছো, এটাকে সামনে রাখো। তাহলে পশুদের যে বিষয়টা, পশুদেরকে ডাকায় মতি, দেখা যায় গরু ঘুরে দাঁড়াইছে। এখন গরু কি জানে যে আমার নাম আব্দুল মতিন, মতি বলে ডাকে? কারণ ওরা শব্দ নির্ভর, ওদের বাক বা ওদের বা মানে তোমার ওদের যে বাকসা বা বাক্য বা বলার ক্ষমতা সেটা শব্দ নির্ভর, ওরা শব্দ অনুযায়ী ওরা বুঝে ওদের পরস্পর, তো ওই জন্য ওরা সাউন্ডই বোঝে। আল্লাহ এখানে পশু বলে গালি দেননি বটে, কিন্তু পশুই বলেছেন। কথা বলছো? তারপরে আমাদের দেশটা প্রচলিত আছে, অন্য দেশে কি যায় না, হ হ হ হ, থামো থামো থামো, গরু সব দাঁড়ায় গেল। একদম 20-30টা গরু নিয়ে আসতেছে আমাদের বাড়ির দিকে, রাখালে হয়তো পেশাব করবে, হা হা সব স্টাক দাঁড়িয়ে গেছে। আরে বাবা, রাখালদের যে কথা, রাখালদের যে ভাষা, ওইখানে আর একজনের খেতে ঢুকছে, এই ফের ফের ফের, ও ঠিক ফিরেছে। ওই দেখো ওই মাথানারে গ্রামের মেয়ে, হ্যাঁ ওদিকে চেষ্টা, হ্যাঁ ও ঠিকই ফিরল। তো এই পশুরা কোরআন শোনার অপেক্ষায় আছে আমাদের কাছ থেকে। শুনিয়েছি কখনো? রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আসলে কোরআনটা কি? কোরআন হলো একটা অস্তিত্ব, একটা জীবন্ত অস্তিত্ব, যার উপরে যে স্ট্রাকচারের উপরে বাড়ানো তার সৃষ্টিকর্তাকে চেনার উপায়, তার সৃষ্টিকর্তাকে চেনার পাঠ্য। যে কোনো অস্তিত্ব, প্রাণী, দাব্বাতান যেটাকে বলে, শাররুদ্দাওয়াব্বে কেন বলেছেন? নিকৃষ্টতর প্রাণী তারা, সুম্মুন বুকমুন আল্লাযীনা লা ইয়াকিলুন। বুঝছো? তাহলে আসলে তাহলে কোরআনটা কি, অর্থাৎ আমার এই দেহ সংগঠনটা কিভাবে চলবে তার ইনস্ট্রাকশন। খেয়াল করো, তাহলে আমি তো শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে, তো আমাকে আল্লাহ বাকশক্তি দিয়েছেন। শিখতে পশুও পারে, পশুকেও ট্রেনিং দিলে দেখো সার্কাস করানো যায়, এগুলো সব প্রমাণিত সত্য। তাহলে আমাকেও এটা যদি আমি শিখতাম, তাহলে আমি তখন জানতে পারতাম যে এইটা গোটা সৃষ্টিকে শোনাবার দায়িত্ব আমার। একটা পিঁপড়া হাঁটছে, ও কিন্তু শুনছে। একটা মাছি এখানে ঘুরপাক খাচ্ছে, ও কিন্তু শুনছে। হ্যাঁ ঠিক আছে তো কথা। আমি যেমন এই মাহফিল করেছি হাজার হাজার করে, কেন করেছি? যে আমি একদম তাকাতাম দূরে, অন্ধকারে গাছ দাঁড়িয়ে আছে সব সারি সারি, তাই মানুষকে বলতাম যে আপনারা শোনেন না, ওরা শোনে, স্তব্ধ হয়ে শোনে ওরা। আমার শ্রোতার অভাব নেই, এখানে হাজার হাজার জিন আছে, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আছে। এইখানে যখন কোরআন পড়ি তখন ফেরেশতারা উপস্থিত,
জিনেরা যারা শুদ্ধ জিন তারা উপস্থিত, আমার সঙ্গেরটা উপস্থিত, তোমার সঙ্গেরটা উপস্থিত, এগুলো বোঝো? না, আপনি বলাতে বুঝছেন। হ্যাঁ, কথা বুঝছো? সবাই উপস্থিত এখানে। তো ওই জন্য ইনকারেক্ট যদি হয়, এখানে আমি কোরআন বলতে গিয়ে অন্য কথা যদি বলি, সবাই সাক্ষী আমার বিরুদ্ধে, আর সবচেয়ে বড় সাক্ষী আমার শুনতে পারা। সে কে আমার দিন দাঁড়িয়ে বলবে, প্রভু বলেছে তো, বলতে তো দিয়েছিলা, বলেছে সে তোমার কথা বলতে গিয়ে ওই যে নামে আল্লাহর কাযিবান, মিথ্যা। তো এটা, এই দায়িত্ব যদি তুমি বোঝ করতে পারো কত বড়, তাহলে কি হলো, আমরা যখন সূরা জিনের 3টা শেষ আয়াত যখন আমরা পড়বো, তখন কি পড়বো, যে আল্লাহ তাআলা রসুলদের মধ্যে, রসুল তো আর আসবেন না, মানে নবী তো আর আসবেন না, তো রসুলদের মধ্যে যার উপরে তিনি সন্তুষ্ট হবেন তাকেই অদৃশ্যের কথা তিনি বুঝতে দেন। তাহলে এখন তোমার আমার মধ্যে কতটা কম্পিটিশন হবে, ভাই বোঝে আমি তার থেকে ভালো বুঝবো, কোত্থেকে? সোর্স থেকে। সূরা জিনের শেষ 3 আয়াত মনে পড়ে? এবং আমার চারিপাশে পাহারা থাকে এবং লেখা হয়, হিসাব করে করে গুনে গুনে লিখে রাখে সব, কি বলেছি, কি উদ্দেশ্যে বলেছি, আমাকে বিক্রি করেছি না আল্লাহকে বিক্রি করেছি, নাকি আল্লাহকে ব্যবহার করেছি আমার ট্যাবলেট বেচার জন্য, আমার তাবিজ বেচার জন্য, কোনটা করেছি আমি? কথা বুঝছো তো? বিষয়টা এতটাই সংরক্ষিত যে এক চুল এখান থেকে সরবা, টোটালটাই আউট, কিছু হবে না। আমার মনে হয় এটাই হচ্ছে, আমার নাহলে আসে না কোনো বুঝ। অনেক আসে, অনেক আসে। চলো, আচ্ছা তাহলে আসো